রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। খামেনীয় হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইতিহাসের অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত 1 ঘন্টায় অন্তত 3 দফায় ছোড়া মিসাইলে প্রকম্পিত হয়ে উঠেছে তেল আবিব ও জেরুজালেম। দ্য টাইমস অফ ইসরায়েলের তথ্য মতে সোমবার রাত থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল সহ প্রধান শহরগুলোতে মুহুর্মুহু সাইরেন বাজছে। ইরানের নতুন দফার মিসাইল হামলায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে বাংকারে আশ্রয় নিয়েছেন। যদিও আইডিএফ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখার দাবি করেছে, তবে তেল আবিবের কেন্দ্রস্থলে অন্তত একটি মিসাইল সরাসরি আঘাত হানার খবর পাওয়া গেছে। সংঘাতের বিস্তার এখন পারস্য উপসাগর পর্যন্ত। ইরানের রেভলিউশনারি গার্ডস দাবি করেছে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে মার্কিন প্রশাসন এই দাবি অস্বীকার করে জানিয়েছে রণতরীটি নিরাপদ ও সচল রয়েছে। যদিও আল জাজিরা জানিয়েছে ওয়াশিংটন তাদের দাবির সপক্ষে এখনও কোনো অকাট্য প্রমাণ দেখাতে পারেনি। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। কাতার, জর্ডান, কুয়েত ও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে মার্কিন স্থাপনা ও আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রাথমিক প্রতিবেদনে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হওয়ার তথ্য উঠে এসেছে। মসজিদে জামকারানে লাল পতাকা উত্তোলনের মাধ্যমে ইরান আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রতিশোধের ঘোষণা দিয়েছে। পারস্য রীতিতে এই লাল পতাকা চরম যুদ্ধের সংকেত। ইরানের এই ভয়াবহ হামলার আগে ইসরায়েল একটি সীমান্ত সদর দপ্তরে হামলা চালিয়েছিল, যেখানে 40 জন ইরানি সেনা নিহত হন। এই ঘটনার পরই ইরান তাদের মিসাইল ভান্ডার উন্মুক্ত করে দেয়। টানা 3 দিন ধরে চলা এই যুদ্ধ পরিস্থিতি পুরো বিশ্বকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। একদিকে ইরানের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার, অন্যদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লড়াই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।